এখানে আমি 2টা কাঁচা আম নিয়েছি। তো এখন এই কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এই কাঁটাটা দিয়ে খুব ইজিলি ভাবেই আপনার যে কোনো আলু বলেন, আম বলেন, মানে খোসা জাতীয় জিনিসগুলো খোসা ছাড়ানো যায় খুব সহজভাবেই। তো আমি একটা আমের ভর্তাই বানাবো। আচ্ছা, কেটে নেওয়া শেষ। এখন এটা একটা ছুরি বা বটির সাহায্যে একদম চিকন চিকন ফালি করে কেটে নেব। এরকম চিকন চিকন হবে। তো আমি বাকিগুলো কেটে নিচ্ছি। আমার একদম কুচি কুচি করে স্লাইস করে কেটে নেওয়া শেষ। এই যে, আর আমটা এতটা কচকচে, এই কচকচে আম খেতে অসাধারণ লাগে। তো এখন এটা মাখিয়ে নিব। তো মাখানোর জন্য এখানে আমি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। আর পুড়িয়ে নিলে কি আপনার শুকনো মরিচের ফ্লেভারটা সুন্দর আসে, কিন্তু ঝালটা থাকে না, যার কারণে ফ্লেভারের জন্য আর একটু ঝালের জন্য আর কি দিয়ে দিলাম শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে ভর্তার স্বাদ অনেক ভালো লাগে। আর এখানে দিলাম খাবার লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমার মরিচেরটা অনেক ঝাল, তাই অল্প দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু কাসুন্দি, যার কারণে ভর্তার স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে খেতে। তো আমার সব কিছু উপকরণ দেওয়া শেষ। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করে নেওয়া শেষ হয়ে গেল মজাদার ভর্তা, টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের ভর্তা। তো অসাধারণ হয়েছে এই ভর্তার রেসিপিটি, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এভাবে কাঁচা আম মাখিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এতটা মজার হয়েছিল ভর্তাটা, অসম্ভব মজার এই ভর্তা মাখাটা। আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এই গরমে, নিশ্চয়ই ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।